নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড তাজা কার্তুজসহ দুজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক 9টার দিকে হাতিয়ার কোস্টগার্ড স্টেশন উপজেলার 1 নং খিরুদিয়া ইউনিয়নের বলির ব্রিজ সংলগ্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানের সময় ওই এলাকা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড তাজা কার্তুজসহ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন দক্ষিণ সুল্লকিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রুবেল উদ্দিন এবং আফাজিয়া হামদুল্লাহ গ্রামের আকবর হোসেনের ছেলে মামুন উদ্দিন। রুবেল উদ্দিন স্থানীয়ভাবে ছাত্রদল কর্মী বলে জানা গেছে। কোস্টগার্ড সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের এসব কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। বুধবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধারকৃত আলামত সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। নিউজ ডেস্ক, আজকাল।